দেউলিয়া আদর্শ বিদ্যাপীঠ দেউলিয়া আদর্শ বিদ্যাপীঠ দেউলিয়া আদর্শ বিদ্যাপীঠ দেউলি আদর্শ বিদ্যাপীঠে ৭৫ বর্ষ পূর্তি উপলক্ষে যে ৪ দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছিল, সমস্ত কর্মসূচি খুব সুন্দরভাবে রূপায়িত হয়েছে এবং সফল হয়েছে। এই সুন্দরভাবে রূপায়িত করতে স্কুলের শিক্ষক মহাশয়রা যেভাবে পরিশ্রম করেছেন, আমাদের এক কথা বলা ভালো যে দুর্গাপুজো কমিটি উৎসবে, দেউলি দুর্গাপুজো কমিটি উৎসবের সকল সদস্যরা যেভাবে প্রথম থেকে এবং শেষ পর্যন্ত দায়িত্ব নিয়ে বিভিন্ন কাজকর্ম সম্পন্ন করেছে, তাদেরকে আমার বিশেষভাবে থ্যাঙ্কস থাকলো, অভিনন্দন, শুভেচ্ছা থাকলো। সাথে সাথে স্কুলের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা স্বেচ্ছাসেবক হিসেবে যেভাবে অক্লান্ত পরিশ্রম করেছে, তাদের জন্য আমার শুভেচ্ছা ও ভালোবাসা থাকলো এবং মাস্টারমশাইদের প্রতি আমার শ্রদ্ধা থাকলো। দেউলি আদর্শ বিদ্যাপীঠের এই ৭৫ বর্ষ পূর্তি সত্যি এক ঐতিহাসিকভাবে শেষ হলো। আমাদের এই সাথে সাথে সমস্ত প্রোগ্রামেরও সমাপ্তি ঘোষণা করব। দেউলি আদর্শ বিদ্যাপীঠ এবং এই ৭৫ বর্ষ পূর্তি উৎসব কমিটির পক্ষ থেকে যে সমস্ত প্রাক্তনীরা, যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা, শুভানুধ্যায়ীরা এবং অভিভাবিকারা আমাদের এই বিগত 4 দিন ব্যাপী আমাদের এই অনুষ্ঠান মঞ্চ ভরিয়ে তুললেন, আপনাদের ছোটবেলার স্মৃতি ফিরে পেলেন। আমরা চেষ্টা করেছি আমাদের সাধ্যমতো আপনাদের সামনে সমস্ত কিছুটাকে ঠিকঠাক করে উপস্থাপন করার। আশা করছি আপনাদের মোটামুটি সুন্দরভাবে আপনাদের সামনে বিষয়বস্তুগুলোকে এবং সুন্দর করে এই অনুষ্ঠানটাকে আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি। আগামী দিনে আমরা চেষ্টা করব যাতে অন্তত 2 বছর অন্তর একটা প্রাক্তনী পুনর্মিলন আমরা করতে পারি, সেই চেষ্টা আমরা করব। আজকে সেই প্রস্তাব এসেছে, দেখা যাক আমরা কতটুকু তার সার্থকতা লাভ করাতে পারি, সেটা আগামী সময় বলবে। আপাতত বিদায় বেলায় একটু হাসি মুখ নিয়েই সবার কাছে আমরা বিদায় নিচ্ছি। দেখা হবে আবার কখনো এই বিদ্যালয় প্রাঙ্গণে, সেই ছোটবেলার স্মৃতি খুঁড়তে খুঁড়তে কোনো সময় আমরা আবার একত্রিত হব। বিদায় বেলায় কি পেলেন? বিদায় বেলায় পাওয়া এত বেশি কিছু যে হয়তো অল্প সময়ে বলা যাবে না। আজকে তো একেবারেই মানে আবেগ ঘন, সেই কোন ছোটবেলায় মার খাওয়া স্যারেদের সান্নিধ্যে আবার আসা, সেই খুঁজতে বসা সেই রোল নাম্বারগুলো, সেই হাতড়ে বেড়ানো সেই ক্লাস বেঞ্চগুলো, মনে হচ্ছিল যেন আবার সেই শৈশবে ফিরে গেছি। বড় হয়ে গেছি, সময় চলে যাচ্ছে দিনের পর দিন, কিন্তু কোথাও না কোথাও এই যে একটা সময় বলা হয় যে বিদ্যালয়ের মুহূর্তগুলো মানুষের জীবনের একটা গোল্ডেন পিরিয়ড বলা হয়, সত্যি আজকে উপলব্ধি হলো যে ওই সময়টাই বোধহয় আমাদের জীবনের সবচেয়ে একটা গোল্ডেন পিরিয়ড। এর সঙ্গে অন্য কোনো সময়েরই আমরা যেখানে যে অবস্থাতেই থাকি না কেন, এর সঙ্গে অন্য কোনো সময়েরই বোধহয় তুলনা করা যায় না। নাম পরিচয়? সন্তু হাজরা, প্রাক্তনী, দেউলি আদর্শ বিদ্যাপীঠ। সন্দীপব্রত দাস মহাশয় যে বলেছেন তার সঙ্গে সঙ্গে আমরা সম্মতি রেখে তাদের প্রত্যেককে বিদ্যালয়ের তরফ থেকে এবং উৎসব কমিটির তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। শুনে ভালো লাগলো যে ওনারা আমাদের বিদ্যালয়ে যে সমস্যা আছে সেই সমস্যার জন্য সমাধানের জন্য ওনারা নিশ্চয়ই কিছু সাহায্য করবেন, এই কথা বললেন। আমি শুধু একটা কথাই বলবো যে বিদ্যালয়ে একটি অডিটোরিয়ামের খুব সমস্যা দরকার, কারণ আমরা যে বিভিন্ন প্রোগ্রামগুলো করে থাকি সেগুলো খোলা মাঠেই হয়। একটা যদি অডিটোরিয়াম পাওয়া যায়, তার জন্য আমি ওনাদের কাছে মানে প্রস্তাব রাখছি এবং আবেদন জানাচ্ছি। আমি পরে নিশ্চয়ই রূপার চ্যানেলে নিশ্চয়ই গিয়ে আমি আবেদন জানাবো, ওনারা যেন আমাদের বিদ্যালয়কে এই অডিটোরিয়াম তৈরি করার ব্যাপারে যতটা সম্ভব সাহায্য করেন, তাহলে কিন্তু আমাদের অনেক আমরা উপকৃত হব। ওনারা যে এসছেন আমাদের তরফ থেকে আবার কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য।
এই 4 দিন ধরে যে অনুষ্ঠান হলো কি বলবেন, আজকে শেষ দিন। 4 দিন ধরে 16 জানুয়ারি থেকে 19 জানুয়ারি অনুষ্ঠানটা হলো 75 বছর পূর্তি উৎসব। উৎসবের শুরু থেকে এবং শেষ পর্যন্ত আমরা মোটামুটি সফল। কিছু ভুল ত্রুটি আছে, সে ভুল ত্রুটির জন্য মানে মার্জনা করবেন অনেকে। আমরা প্রথম কথা হচ্ছে যেটা আমাদের সবথেকে ভুল হয়েছে, যে অনেকের কাছে আমরা পৌঁছাতে পারিনি, চিঠি বিলি করতে পারিনি। চিঠির সংক্রান্ত কিছু সমস্যা থাকার জন্য তাদের কাছে পৌঁছাতে পারিনি। তারা অনেকে অভিমান করে আসেননি, তাদের কাছে মানে আমরা ক্ষমাপ্রার্থী। তারা নিশ্চয়ই এলে আরও ভালো লাগতো। তবে সকাল থেকে আজকে পুনর্মিলন উৎসব হয়েছে। পুনর্মিলন উৎসবে অনেকে এসছেন দূর থেকে, নতুনভাবে আলাপ হয়েছে প্রাক্তন ছাত্রছাত্রী, এমনকি বিদ্যালয়ের বয়স যতদিন মানে বিদ্যালয়ের ফার্স্ট ব্যাচ সেরকম স্টুডেন্টও আমাদের এখানে এসছেন বিভিন্ন মানে কর্মযোগী মানুষরা এসছেন, প্রফেসর, কেউ ডাক্তার, কেউ রিজার্ভ ব্যাংকে কাজ করেন, এরা এসছেন। তার সঙ্গেও পাশাপাশি যারা বিভিন্ন সার্ভিস করেন তারাও এসছেন। তারা এসে সারাদিনটা কাটিয়েছেন এবং কাটিয়ে তাদের অভিজ্ঞতার কথা বলেছেন এবং প্রত্যেকেই মোটামুটি বিদ্যালয়ে দীর্ঘদিন পরে আসতে পেরে খুশি। এবং আমরা যতটা সম্ভব চেষ্টা করেছি তাদের আপ্যায়ন করতে, কিন্তু ওই বললাম যে প্রতিটা অনুষ্ঠানের মধ্যে কিছু ত্রুটি থাকে। যাই হোক, সবাই সেটা মার্জনা নিশ্চয়ই করবেন। এখন প্রতিদিনই আমাদের অনুষ্ঠানের মধ্যে, যেমন এখন চলছে আমাদের নাটক হবে, ছেলেদের নাটক হবে, তারপরে সুন্দরতা আসবে গান গাইতে। এই ধরনের প্রতিদিনই আমাদের কিছু না কিছু প্রোগ্রাম ছিল। যেমন গতকাল অনেক প্রোগ্রাম ছিল, টেলিস্কোপ পর্যবেক্ষণ, তারপরে সাব নিয়ে নানা কথা, এরকম বিভিন্ন ধরনের আলোচনা আমরা করে এসেছি। এবং শিক্ষা সংক্রান্ত আলোচনা, সাহিত্য সভাও হয়েছিল, সেই ধরনের বিভিন্ন আলোচনা হয়েছে। এইগুলো মোটামুটি করতে পেরেছি আমরা। মোটামুটি যারা এখানকার সাহায্য করেছে, স্থানীয় মানুষ অনেকের সাহায্য করেছেন, প্রাক্তনী এবং আমাদের শিক্ষকরা সাহায্য করেছেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আর সবথেকে বড় ব্যাপার যে আমাদের একজন মাস্টারমশাই শ্রী স্বপন কুমার দাস মহাশয়, তিনি অনুষ্ঠানটা প্রায় কার্যকরী করেছিলেন, প্রোগ্রাম সেট করেছিলেন। তিনি রবিবার দিন বাইক অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য তার 2 পা ভেঙে যায়, ফলে তিনি আসতে পারেননি। সেটা আমাদের একটা মানে কী বলবো মনোপীড়ার কারণ। তবুও ওনার অনুপস্থিতিতেও আমরা যে প্রোগ্রামটা মোটামুটি সাফল্যের সঙ্গে করেছি, তার জন্য সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। কি বলবেন, এই 4 দিন ধরে 75 বছর উৎসব হলো এবং ছাত্রছাত্রীরা 4 দিন ধরে উৎসবে মেতে উঠছিলেন। আবার কবে থেকে ক্লাস এবং কিভাবে সেটা? হ্যাঁ, ক্লাস শুরু হবে। আমরা ছুটি দিচ্ছি 2 দিন, কারণ সবাই পরিশ্রান্ত এবং এইখানকার পরিষ্কার করতে হবে। তারপরে পূর্ণ দামে ক্লাস চলবে। কবে থেকে? এবং সেটা হচ্ছে 22 তারিখ থেকে। 22 তারিখ থেকে ক্লাস চলবে। 22 তারিখ থেকে আবার স্কুল স্বাভাবিকভাবে চলতে থাকবে, একদম কোনো আর হবে না। আপনার নাম? আমার নাম শ্রী অমিতেশ বেরা, প্রধান শিক্ষক, দেউরিয়া আদর্শ বিদ্যালয়। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন, আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার, চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন।
নমস্কার, দক্ষিণ ময়না হাই স্কুলের পক্ষ থেকে সকলকে জানাই প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় দেখতে দেখতে দক্ষিণ ময়না হাই স্কুল শতবর্ষে পদার্পণ করেছে। সেই উপলক্ষে আগামী 23 জানুয়ারি 2025 বৃহস্পতিবার থেকে 27 জানুয়ারি 2025 সোমবার পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণে শতবর্ষ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আগামী 26 জানুয়ারি 2025 রবিবার সকাল 10টায় প্রাক্তনী সম্মেলন অনুষ্ঠিত হবে। বর্তমান ও প্রাক্তন সকল ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী, শিক্ষানুরাগী ও শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গের উপস্থিতি প্রার্থনা করি। আপনাদের গৌরবময় উপস্থিতি ও আন্তরিক সহযোগিতায় বিদ্যা মন্দিরের শতবর্ষ উদযাপনের দিনগুলি হয়ে উঠুক প্রাণবন্ত, সুন্দর ও সাফল্যমণ্ডিত। বিদ্যালয়ের অডিটোরিয়াম ভবন নির্মাণের জন্য সকলের আর্থিক সহযোগিতা প্রার্থনা করি।